হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন। তো এখানে কিছু শুকনা বিচি আছে যেগুলো এখন মানে শুটকি দিয়ে শুকনা বিচিয়ে একটা শুটকি শিয়া তৈরি করবেন। তো এটা কিভাবে তৈরি করুন চলুন সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো দেখেন ফ্রিজ থেকে কিছু মাছ বের করে রেখেছেন। তো মাছগুলো কিন্তু শুটকি শিয়াগুলোতে দিবেন। তারপরে এখানে যে শুকনা বিচিগুলো ছিল তো এগুলো শিমের বিচি। তো শিমের বিচিগুলোকে এখন একটা কড়াইতে দিয়ে এগুলোকে এখন কিছু সময় নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেবেন। তো এগুলো কিন্তু বেশি ভাজা করবেন না, তাহলে আবার একবারে গুঁড়া গুঁড়া হয়ে যেতে পারে। তো এগুলোকে একটু কালটি অবসর হয়ে গেলেই তারপর এগুলোকে ভাজা হয়ে যাবে। তারপর যে শুটকিগুলো দেখেছিলেন ওই শুটকিগুলোকে একটা পাত্রে দিয়ে এগুলো একটা শিরা তৈরি করে ফেললেন। তো এখানে শুটকি অনুযায়ী সেই পরিমাণকৃত পানি দিয়ে এখানে শুটকি শিরাটা তৈরি করেছেন। তো শিরাটাই তো তৈরি হয়ে গেছে, আর ইতিমধ্যে দেখেন বিচিগুলো ভাজা হয়ে গেছে। তো অপর পাশে যে মাছগুলো বের করে গেছিলো ওই মাছগুলো ভেজে নিয়েছেন। তো এখানে যে বিচিগুলো যে কুসাটা উপরে ছিল তো সেটা তো আর হাত দিয়ে সম্ভব না ছাড়ানো। তো এখানে এখন পাটাতে পিষে এগুলোর উপর থেকে কুসাটা ছাড়িয়ে নিচ্ছে। তো কুসাটা ছাড়ানোর পর এগুলোকে ভালো করে এখান থেকে কুসাটা আলাদা করে নেবেন বিচি থেকে। তারপর এটাকে এখন চুলায় দিয়ে এগুলোকে সিদ্ধ করে নিচে পাত্র দিয়ে একটা পাত্রে পানি দিয়ে সে পরিমাণে সিদ্ধ করে নিয়েছে। তো এগুলোকে বেশি সিদ্ধ করবেন না, নয়তো আবার খিচুড়ি হয়ে যেতে পারে। তো এগুলোকে নর্মালিভাবে সিদ্ধ করে যাতে পাটা দিয়ে পিষা যায় ওইভাবে সিদ্ধ করে নিয়েছেন। তো এটাকে সিদ্ধ করা হয়ে গেলে তারপর আবার পাটাতে বসে এগুলোকে এখন ভালো করে একেবারে পিষে নেবেন, একবারে ভর্তা বানিয়ে ফেলবেন। তো দেখেন এটার ভর্তা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এগুলোকে একটা কড়াইতে নিয়ে নিয়েছেন। তো কড়াইতে নেওয়ার পর এখানে এখন দিয়ে দিয়েছেন পেঁয়াজ বাটা, তারপর রসুন বাটা। তো এবার দিয়ে দিলেন হলুদের গুঁড়া। তো হলুদের গুঁড়াটা দেওয়ার পর দিয়ে দিলেন মরিচ। তো মরিচ কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, কে কতটা জাল খান। তো আপনারা জাল অনুযায়ী মরিচটা দিয়েছি। তারপর দিয়ে দিলাম লবণ। তো লবণটাও কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ আর পরিমাণ অনুযায়ী দিবেন। তারপর দিয়ে দিলেন ধনিয়ার গুঁড়া। তো এবার এগুলোকে সব কিছু একসাথে মেখে নিয়েছেন, আর অল্প অল্প করে পানি দিয়ে এগুলোকে ভালো করে মেখে নিয়েছেন। তো এগুলোকে মাখা হয়ে গেলে এটা কিন্তু অন্য একটা পাত্রে সাপ্লাই করে নেবেন। তো অন্য একটা পাত্রে নেওয়ার পর এই পাত্রতে যে শুটকি শিয়াটা তৈরি করেছিলাম ওই শুটকি শিয়াটা এখন এই পাত্রটাতে দিয়ে দিলেন। তো শুটকি শিয়াটা দেওয়ার পর এখন এখানে উপর থেকে কিছু কাঁচামরিচ ছিটিয়ে দিয়ে দিলেন। তো কাঁচামরিচটাও কিন্তু আপনাদের জালের পরিমাণ অনুযায়ী দিবেন, কেননা আর এটা যেহেতু বিচি একটু শুটকি শিয়া তৈরি করছি তাই এখানে একটু বেশি করে জাল দিয়েছেন। তো এটা এখন একটা চুলায় বসিয়ে দিলেন নিচে আগুন জ্বালিয়ে। তো এটাকে কিন্তু মিডিয়াম আগুনে রাখতে হবে, হাই পারে আগুন দেওয়া যাবে না। তারপর এটাকে চারপাশ দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলেন। কিছু সময় পর ঢাকনাটা উঠিয়ে যে মাছগুলো বেজে রেখে দিয়েছিলেন ওই মাছগুলো এতে দিয়ে দিলেন। তো আপনারা চাইলে এখানে মাছ দিতে পারবেন, আবার চাইলে নাও দিতে পারবেন। তো যেহেতু আমাদের বাসায় মাছ ছিল তাই ভাবলেন যে মাছটা দিয়ে দেন, তো একটু স্বাদ বাড়বে। তো মাছটা দেওয়ার পর এখন চারপাশ দিয়ে একটু হালকাভাবে নাড়াচাড়া করে দিয়ে দিলেন। তো অপর পাশে দেখেন একটা প্যানে আম্মু কিছু মরিচ ভেজে নিচ্ছেন, শুকনো মরিচ। তারপর দিয়ে দিলেন কিছু পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকেও ভেজে নেবেন। তো এখানে পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে কিছু সময় ভেজে তারপর যে ওই বেশি যে শুটকি শিয়াটা রান্না করেছেন ওই শুটকি শিয়াটাতে কিন্তু ওই পেঁয়াজ আর মরিচটাকে দিয়ে দিবেন। তো এটা দিয়ে দেওয়ার পর এখন চারপাশ দিয়ে একটু নাড়াচাড়া করে সব কিছুর সাথে মিক্স করে নিলেন। তারপর দিয়ে দিলেন ধনিয়া পাতা। তো ধনিয়া পাতাটা দেওয়ার পর আবার চারপাশে দিয়ে কিছু নাড়াচাড়া করে তারপর একটা দেখেন বোম্বাই মরিচ ছিল যেটা অর্ধেক, তো এটা পুরোটাই অর্ধেক দিয়ে দিয়েছেন। তো বোম্বাই মরিচটা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলেন। তো ঢাকনাটা উঠিয়ে দেখতে পাচ্ছেন আমাদের এই মজাদার তরকারিটা রান্না হয়ে গেছে। তো এই মজার রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করার পর আমাদের কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবেন যে মজার রেসিপিটা কেমন হয়েছিল। আর এটা কিন্তু
অসম্ভব মজার একটি খাবার, আপনি খেলে বারবার খেতে চাইবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।